চলো মাই স্টুডেন্ট, আমি প্রথমে মনসামঙ্গল কাব্যের উপর থেকে আলোচনায় ফিরছি আর কি। আমার আলোচনায় প্রথমে আনসার শুরু করবে মৌসুমীকে দিয়ে। ম্যাডাম মৌসুমী, তুমি আপনার একটু আপনার অন হও। আমি কোশ্চেন বলছি, আমার কোশ্চেন সঙ্গে আনসার করে যাও আর কি। বলবে, আমি মৌসুমীর উদ্দেশ্যে আসছি আর কি। ঋগ্বেদে সর্পদেবী মনসাকে কি নামে পাওয়া যায়? নো অপশন প্লিজ। ঋগ্বেদে, স্যার হ্যাঁ বলো, বলে যাও, আনসার বলে যাও। আরেকবার বলুন স্যার কোশ্চেনটা। ঋগ্বেদে সর্পদেবী মনসাকে কি নামে পাওয়া যায়? মনা। বাহ, ডেফিনেটলি মনা। পরে কোশ্চেন, প্রাচীন গ্রিসে সর্পদেবী মনসাকে কি নামে পাওয়া যায়? প্রাচীন গ্রিসে কি নামে পাওয়া যায় সর্পদেবী মনসাকে? মেডুসা। মেডুসা। বাহ, ধন্যবাদ। পরে কোশ্চেন, বিজয়গুপ্তের কাব্যের নাম কি গো? কি স্যার? বিজয়গুপ্তের কাব্যের নাম কি? পদ্মপুরাণ। পদ্মপুরাণ, ঠিক বলছো। আবার কি শুনি? বিজয়গুপ্তের কাব্য তো স্যার। ইয়েস, উত্তর কি? পদ্মপুরাণ। পদ্মাপুরাণ। পদ্মাপুরাণ, যেন আমরা ভুল না করি। বিজয়গুপ্তের পিতামাতার নাম কি গো? মাতা ছিলেন রুক্মিণী, পিতার নাম হচ্ছে সনাতন। সনাতন, সনাতন, ডেফিনেটলি পিতার নাম সনাতন। পরে করছেন, নারায়ণ দেবের রচিত গ্রন্থের নাম কি? নারায়ণ দেব যে গ্রন্থটা লিখেছিলেন, নারায়ণ দেবের রচিত গ্রন্থ, প্রত্যেকের উদ্দেশ্যে আসছি। আমার ক্লাস রেকর্ডিং চলছে, সঙ্গে নিজে নোট ডাউন করে নেবে। ফার্স্টলি, নারায়ণ দেবের রচিত গ্রন্থের নাম? পদ্মপুরাণ। কেউ তো পদ্মপুরাণ নাকি? নারায়ণ দেবের রচিত গ্রন্থ হচ্ছে, না গো, নারায়ণ দেব, আমি মানে আপনার অপশন বলছি, দেখো তো অপশনের মধ্যে ধরতে পারো কিনা দেখি। কে বললো পদ্মপুরাণ? কে কে সমর্থন কে করছে? আমি করছি স্যার, পদ্মপুরাণ। পদ্মপুরাণ হবে। ডেফিনেটলি পদ্মপুরাণ। আচ্ছা, পরে করছেন, মনসা মঙ্গল গান গাওয়া হয় কতদিন ধরে? মনসা মঙ্গল গান গাওয়া হয় কতদিন ধরে? 7-8 দিন। 8 দিন, ডেফিনেটলি। বাহ, মনসা মঙ্গল গান গাওয়া হয় 8 দিন ধরে। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন? কানাহরি দত্ত। কানাহরি দত্ত। কাব্যের আদি কবি ডেফিনেটলি কানাহরি দত্ত। পরে কোশ্চেন, জগৎজীবন ঘোষাল কোথাকার কবি ছিলেন? জগৎজীবন ঘোষাল কোথাকার কবি ছিলেন? তো জানি না। এটা খুব সিম্পল কোশ্চেন, জীবনী একটু জানলেই যা পারা যাবে উত্তর। মনসামঙ্গল কাব্যের কবি তো অবশ্যই। কোথাকার কবি? দিনাজপুর। না না, দক্ষিণবঙ্গের কবি ছিলেন তিনি। জগৎজীবন ঘোষাল ছিলেন মনসামঙ্গল কাব্যের দক্ষিণবঙ্গের কবি। ঠিক আছে, পূর্ববঙ্গ উত্তরবঙ্গ সব ভাগ আছে না, পশ্চিমবঙ্গ, এর মধ্যে হচ্ছে দক্ষিণবঙ্গের কবি ছিলেন জগৎজীবন ঘোষাল। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে পরে কোশ্চেন, মনসাকে কাক বাহন কে বলেছেন? মনসাকে কাক বাহন কে বলেছেন? এনিওয়ান প্লিজ, তুমি ট্রাই করো। মনসাকে কাক বাহন বলেছেন কে? তন্ত্র বিভূতি। মনসাকে কাক বাহন বলছেন তন্ত্র বিভূতি। বুঝতে পারলাম? মনসাকে কাক বাহন বলছেন তন্ত্র বিভূতি। পরে করছেন, মিথিলা ও বাংলায় মনসা কোন নামে পরিচিত?
মিথিলা ও বাংলায় মনসা কোন নামে পরিচিত? মিথিলা ও পদ্মাবতী হবে? পদ্মাবতী হবে? না গো, মিথিলা ও বাংলায় মনসা কোন নামে পরিচিত? সুরসা। দন্তসায় হর্ষকার বয় শূন্যরা দন্তসায় আকার সুরসা। মিথিলা ও বাংলায় মনসা আসলে সুরসা নামে পরিচিত। দন্তসায় হর্ষকার বয় শূন্যরা দন্তসায় আকার সুরসা। পরে করছেন আমি অপশন বলছি, উত্তর নোট ডাউন করো, সে অনুযায়ী আনসার করবে, লিখবে। বাইশা, বাইশা কমা দিয়ে 22 কবি মনসা, বাইশা কমা দিয়ে 22 কবি মনসা, কমা দিয়ে বাইশা কবির মনসা মঙ্গল, বাইশা ব্যাকার রসে তালব্যসায় আকার, বাইশা কবির মনসা মঙ্গল, এগুলি হলো অপশন। ডিসাইড করবে কোনটি হতে পারে। অপশন বলছি, মনসা মঙ্গল গানের পদ, মনসা মঙ্গল গানের পদ, মনসা মঙ্গল গানের পদ, মনসা মঙ্গল গ্রন্থ, মনসা মঙ্গল গ্রন্থ, মনসা মঙ্গলের পদ সংকলন গ্রন্থ, মনসা মঙ্গলের পদ সংকলন গ্রন্থ, কোনটাই নয়। তাহলে যে বললাম বাইশা কমা দিয়ে 22 কবি মনসা কমা দিয়ে বাইশা কবি মনসা মঙ্গল, এগুলি কি আসলে? স্যার গানের পদ। এক মিনিট, হ্যাঁ বলো, আনসার বলো। স্যার ফার্স্ট অপশনটা গানের পদ। না গো, গানের পদ কি করা হয়? বাইশা কি গানের পদ? বাইশা কি আমি নিজে নোট ডাউন করিয়েছি ইতিপূর্বে ক্লাসে। বাইশা যে কি আমি নোট ডাউন করেছি, যে তার তো বলা উচিত বাইশা কি বা বাইশা কাকে বলে। এটা মনসা মঙ্গল পাঠ করলে তো খুব উল্লেখযোগ্য করছেন, ফেমাস করছেন আর কি। আমি নোট ডাউন করেছিলাম, তোমাদের স্মরণ নেই তাহলে? জানা নেই কি বাইশা কি, কে বলতে পারে? এটা না স্যার পদ জানা নেই। আমির বলো। এটা পদ সংকলন স্যার। অবশ্যই। আরে বাইশা মানে 22 জন কবির পদ সংকলন গ্রন্থ, তার নাম বাইশা। মনসামঙ্গলের 22 জন কবি, তাদেরকে নিয়ে একটা পদ, একটা গ্রন্থ তৈরি করা হয়েছে, প্রত্যেকের কবিতা নিয়ে আর কি। সে গ্রন্থের নামই হচ্ছে বাইশা। লেখো বাইশা কি, এই নিয়ে নোট ডাউন করেছিলাম। আবার আমি সকলে গাথারতে বলছি, ফার্স্টলি লিখবে, এটা একটা নোট জেনে রাখা উচিত। অনেক আগে করিয়েছিলাম, লেখো, কুইকলি লিখবে। লেখো বাইশা হলো 22 জন কবির, বাইশা হলো 22 জন কবির লিখিত, 22 জন কবির লিখিত মনসামঙ্গল কাব্যের, 22 জন কবির লিখিত মনসামঙ্গল কাব্যের, 22 জন কবির লিখিত মনসামঙ্গল কাব্যের নির্বাচিত অংশের সংকলন গ্রন্থ। মনসামঙ্গল কাব্যের নির্বাচিত অংশের সংকলন গ্রন্থ, মনসামঙ্গল কাব্যের নির্বাচিত অংশের সংকলন গ্রন্থ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 22 কবির মনসা মঙ্গল, 22 কবির মনসা মঙ্গল বা বাইশা সংকলন গ্রন্থটি। 22 কবির মনসা মঙ্গল বা বাইশা সংকলন গ্রন্থটি।
এই 22 জন কবি হলেন, এই 22 জন কবি নাম জেনে রাখবে, কারণ কখনো কখনো এদের মধ্যে কোনটি নয় কোশ্চেন আসবে। অর্থাৎ 22 কবি কে নয়, বা নিম্নের কে 22 কবির অন্তর্গত নয়, উল্টে কোশ্চেন করবে আর কি। 22 জন এক নিঃশ্বাসে মনে রাখবে। পরপর বলছি, সিরিয়ালে লিখে যাও। বিশ্বেশ্বর, বিশ্বেশ্বর অকিঞ্চন দাস, বিশ্বেশ্বর অকিঞ্চন দাস, রঘুনাথ দ্বিজ, বিশ্বেশ্বর অকিঞ্চন দাস, রঘুনাথ দ্বিজ, রঘুনাথ দ্বিজ রমাকান্ত, রঘুনাথ দ্বিজ রমাকান্ত, জগন্নাথ মিশ্র, রমাকান্ত জগন্নাথ মিশ্র, দ্বিজবংশী দাস, দ্বিজবংশী দাস সীতাপতি, দ্বিজবংশী দাস সীতাপতি, রাধাকৃষ্ণ, সীতাপতি রাধাকৃষ্ণ, বল্লভ ঘোষ, বল্লভ ঘোষ নারায়ণ দেব, বল্লভ ঘোষ নারায়ণ দেব, গোপীচন্দ্র, বল্লভ ঘোষ নারায়ণ দেব, গোপীচন্দ্র, জানকীনাথ, গোপীচন্দ্র জানকীনাথ, কমল নয়ন, কমল নয়ন যদুনাথ, কমল নয়ন যদুনাথ, বলরাম, হরিদাস ভট্ট, বলরাম হরিদাস ভট্ট, রামনিধি, পান্ডুয়া, অনুপ চন্দ্র ভট্ট, অনুপ চন্দ্র ভট্ট, রামকান্ত, রামকান্ত মহিদাস দ্বিজ, রামকান্ত মহিদাস দ্বিজ, দ্বিজ হরিদাস। চলো পরে কোশ্চেন আমরা ফিরছি আর কি। 22 নিয়ে কোশ্চেন বলছিলাম, তার সঙ্গে নোট ডাউন করালাম। মনসামঙ্গল কাব্যের কবি জীবন মিত্র কোন উপাধি পেয়েছিলেন? মনসামঙ্গল কাব্যের কবি জীবন মিত্র কোন উপাধি পেয়েছিলেন? এনিওয়ান? মনসামঙ্গল কাব্যের কবি জীবন মিত্র কোন উপাধি পেয়েছিলেন? পূজা অথবা রেশমি, কে বলবে প্লিজ, কুইক। পসিবল কি? কবি ভূষণ আনসার হবে। মনসামঙ্গল কাব্যের কবি জীবন মিত্র উপাধি পেয়েছিলেন কবি ভূষণ। মনসামঙ্গল কাব্যের কবি জীবন মিত্র উপাধি পেয়েছিলেন কি? কবি ভূষণ। পরে কোশ্চেন, বিপ্রদাস পিপলাই পিতার নাম কি? মনসামঙ্গল কাব্যের কবি বিপ্রদাস পিপলাইয়ের পিতা কে ছিলেন? মুকুন্দ পণ্ডিত। একটু স্টাডি করবে সাহিত্যের বইগুলো নিয়ে, টানা পড়লেই তথ্য পেয়ে যাবে। মুকুন্দ পণ্ডিত। আচ্ছা, বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের নাম কি? এটা তো সহজ করছেন, বলো উজ্জ্বল, বলো কাব্যের নাম কি? মনসা মনসা বিজয় বা মনসা চরিত। ধন্যবাদ। মনসা বিজয় বা মনসা চরিত। নারায়ণ দেবের পদ্মা পুরাণ
কাব্যটা কোথায় প্রচলিত ছিল? নারায়ণ দেবের পদ্মা পুরাণ কাব্যটি কোথায় প্রচলিত ছিল? কাব্যের খণ্ড কটি? এটা স্যার ওই আসামে না? আসাম, উত্তরবঙ্গ, এগুলো এই সমস্ত জায়গাগুলোতে। তাহলে নারায়ণ দেবের পদ্মপুরাণ কাব্যটি প্রচলিত ছিল আসাম, উত্তরবঙ্গ এই প্লেসগুলিতে। কাব্যের ছিল 3টি খণ্ড, দেবখণ্ড, নরখণ্ড আর বণিক খণ্ড। দেবখণ্ড, নরখণ্ড আর বণিক খণ্ড। নারায়ণ দেবের পিতার নাম কি? পিতামাতা কে? নারায়ণ দেবের পিতামাতার নাম পিতার কি? নারায়ণ দেবের পিতার নাম নরসিংহ আর মাতার নাম রুক্মিণী। 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 রহস্যকার কয় কয় মটা উচ্চারণ করতে হবে। হ্যাঁ। পরে করছেন, বিজয়গুপ্ত পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে হোসেন শাহের রাজত্বকালে বিদ্যমান ছিলেন। মন্তব্যটি কার? বিজয়গুপ্ত পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে, বিজয়গুপ্ত পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে হোসেন শাহের রাজত্বকালে বিদ্যমান ছিলেন। কে বলছেন? কোন গবেষক বা আমরা যারা ইতিহাসবিদ বলি আর কি, কে বলছেন? বিজয়গুপ্ত পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে হোসেন শাহের রাজত্বকালে বিদ্যমান ছিলেন। কার মন্তব্য? সুজিত। দীনেশ চন্দ্র সেন তার বঙ্গভাষা সাহিত্য গ্রন্থে কথা বলছেন। দীনেশ চন্দ্র সেন, ঠিক আছে, বঙ্গভাষা সাহিত্য গ্রন্থে একথা বলছেন। পরে করছেন, পরে আমি বলছি, কোটেশন নোট ডাউন করো। এ কথা নিঃসন্দেহে বলা যাইতে পারে, এ কথা নিঃসন্দেহে বলা যাইতে পারে, এ কথা নিঃসন্দেহে বলা যাইতে পারে পদ্মা পুরাণ বা মনসা মঙ্গল। এ কথা নিঃসন্দেহে বলা যাইতে পারে পদ্মা পুরাণ বা মনসা মঙ্গল মহাকাব্য। পদ্মা পুরাণ বা মনসা মঙ্গল মহাকাব্য এবং বিজয়গুপ্ত প্রাচীন বাংলার বিজয়গুপ্ত প্রাচীন বাংলার শ্রেষ্ঠ কবিতার অন্যতম। এ কথা নিঃসন্দেহে বলা যাইতে পারে পদ্মা পুরাণ বা মনসা মঙ্গল মহাকাব্য, পদ্মা পুরাণ বা মনসা মঙ্গল মহাকাব্য এবং বিজয়গুপ্ত প্রাচীন বাংলার শ্রেষ্ঠ কবিতার অন্যতম। বিজয়গুপ্ত প্রাচীন বাংলার শ্রেষ্ঠ কবিতার অন্যতম। মন্তব্যটি কার বা কে করেছেন? এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে পদ্মা পুরাণ বা মনসা মঙ্গল মহাকাব্য এবং বিজয়গুপ্ত প্রাচীন বাংলার শ্রেষ্ঠ কবিতার অন্যতম। মন্তব্যটি কে করেছেন? এনিওয়ান? বলছেন শ্রী বসন্ত কুমার ভট্টাচার্য। বসন্ত কুমার ভট্টাচার্য কথা বলছেন। পরে করছেন, আসছি আমি। বিজয়গুপ্তের কাব্যের কালজ্ঞাপক শ্লোকটি কি গো? মশাই বলো। বিজয়গুপ্তের কাব্যের কালজ্ঞাপক শ্লোকটি কি? ঋতু শূন্য বেদশশী পরিমিত সব, সুলতান হোসেন রাজা পৃথিবী পালক।
ঋতুশশী বেদশশী পরিমিত শক সুলতান হোসেন শাহ নির্বাচিত তিলক, এটা হবে। আবার আছে অনেকগুলো, তুমি যে বললে ওটাও আছে, ঋতুশূন্য বেদশশী পরিমিত শক সুলতান হোসেন রাজা পৃথিবী পালক, এটাও হবে, দুটোই ঠিক আর কি। তাহলে ঋতুশশী বেদশশী পরিমিত শক, এটা অসিত বাবু বলছেন এটা আর কি। ঋতুশশী বেদশশী পরিমিত শক সুলতান হোসেন শাহ নির্বাচিত তিলক। মতান্তরে অনেকে বলছেন আবার ঋতুশূন্য বেদশশী পরিমিত শক সুলতান হোসেন রাজা পৃথিবী পালক, দুটোই আমরা পেয়েছি পাশাপাশি। পরে কোশ্চেন আমরা আসছি মনসমঙ্গল কাব্য নিয়ে, আমি আলোচনায় আছি আর কি, সেখান দিয়ে আনসার বলো। চলো লিখবে, কোটেশন কোট করো। ক্ষেমানন্দের কাব্যে উচ্চাঙ্গের কবিত্বের যেমন পরিচয় পাওয়া যায়, ক্ষেমানন্দের কাব্যে উচ্চাঙ্গের কবিত্বের যেমন পরিচয় পাওয়া যায়, ক্ষেমানন্দের কাব্যে উচ্চাঙ্গের কবিত্বের যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি পাণ্ডিত্যের পরিচয় দুর্লভ নয়, তেমনি পাণ্ডিত্যের পরিচয় দুর্লভ নয়। ক্ষেমানন্দের কাব্যে উচ্চাঙ্গের কবিত্বের যেমন পরিচয় পাওয়া যায়, উচ্চাঙ্গের কবিত্বের যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি পাণ্ডিত্যের পরিচয় দুর্লভ নয়, তেমনি পাণ্ডিত্যের পরিচয় দুর্লভ নয়। কে মুখ করছেন মন্তব্যটি? আশুতোষ ভট্টাচার্য। ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মনসমঙ্গল কাব্য, যে মঙ্গল কাব্যের ধারা যে গ্রন্থটি তার মধ্যে বলছেন। পরে কোশ্চেন আমরা আসছি। কেতকদাস ক্ষেমানন্দের কাব্যের প্রকৃত নাম কি গো? কেতকদাস ক্ষেমানন্দের কাব্যের প্রকৃত নাম কি? পূজা, কেতকদাস ক্ষেমানন্দের কাব্যের আসল নাম কি? মনসামঙ্গল কাব্য। না তা গো হবে কেন, প্রকৃত নাম বলছি আমি। মনসমঙ্গল কাব্য ধারার কবি তিনি সপ্তদশ শতকের কবি, পশ্চিমবঙ্গের কবি, এসবগুলো সবই তথ্য ঠিক, কিন্তু কাব্যের প্রকৃত নাম ক্ষেমানন্দী মনসামঙ্গল, ওটা পূর্ববঙ্গে ওই নামে প্রচলিত, তাই বলে কি প্রকৃত নাম ওটা? জগতী মঙ্গল হবেন না? জগতী মঙ্গল, অবশ্যই জগাতি মঙ্গল বা জগতী মঙ্গল, যাই বলো, জগাতি মঙ্গল বা জগতী মঙ্গল। পরে করছেন আচ্ছা, কেতকদাসের কাব্যে কোন কাব্যের ছায়া আছে? কোন কাব্যের কোন কবির ছায়া সম্পাদ ঘটেছে আর কি? কেতকদাসের কাব্যের উপর কোন কাব্যের কোন কবির ছায়া সম্পাদ ঘটেছে? ওই মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের ছায়া আছে। বাবা ধন্যবাদ। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য, তার ছায়া সম্পাদ আমরা পাই কেতকদাসের কাব্যের মধ্যে। পরে করছেন বলো আর কি। কবি ক্ষেমানন্দ কোন রাগে মনসা দেবীর বন্দনা করেন? কবি ক্ষেমানন্দ কোন রাগে মনসা দেবীর বন্দনা করেন?
কবি ক্ষেমানন্দ কোন রাগে মনসা দেবীর বন্দনা করেন? কোন রাগ? সিন্ধু রাগে। সিন্ধু রাগে মনসা দেবীর বন্দনা করেন। আমরা সংস্কৃত সাহিত্য পাঠ করলে অনেকগুলি রাগের সঙ্গে পরিচয় লাভ করব। তার মধ্যে একটা হচ্ছে সিন্ধু রাগ। অনেক রাগ আছে, ভৈরবী শুরু করে আপনার অনেক রাগের পরিচয় আমরা পাই বা নাম পেয়ে থাকি, তার মধ্যে এটি। ক্ষেমানন্দের বর্ণনার প্রধান বিশেষত্ব সরলতা, সহৃদয়তা। ক্ষেমানন্দের বর্ণনার প্রধান বিশেষত্ব হচ্ছে সরলতা, সহৃদয়তা। কে বলছেন? সুকুমার সেন। সুকুমার সেনের মন্তব্য এটি। বা একটু পড়াশোনা করেছি, তবে আমি যারা বিপিএসসি পরীক্ষা দেব তারা যেন আরো বেশি কনসাস হই, অনেক ডিপ থেকে কোশ্চেন উঠবে। স্যার সুকুমার সেনের একবার বলুন, সুকুমার সেনের বক্তব্য। সুকুমার সেনের কি বলো? মনসামঙ্গল কাব্যকে সুকুমার সেন কি বলেছেন, লাস্ট কোশ্চেনটা আচ্ছা, করলেন আনসারটা না? জানতে চাইছো তাই তো? কোশ্চেনটা জানতে চাইছি। কোশ্চেন আনসার একই। ক্ষেমানন্দের হ্যাঁ। বর্ণনার প্রধান বিশেষত্ব হচ্ছে সরলতা, সহৃদয়তা। ক্ষেমানন্দের বর্ণনার প্রধান বিশেষত্ব মানে প্রধান গুণ যেটাকে, সেটা হচ্ছে সরলতা, সহৃদয়তা। সরল যেমন তেমনি হৃদয়ের যোগ আছে সেখানে। যেমন সরল তেমনি হৃদয়ের যোগ, এটা বলছেন উনি আর কি। যে সরলতার সঙ্গে সঙ্গে আমরা সেখানে হৃদয়ের যোগটিকেও পেয়ে যাবো আর কি। হৃদয়ের যোগ আর হ্যাঁ সরলতা স্যার, দুটোকে একত্রে উনি বলছেন আপনার সহৃদয়তা এবং সরলতার যে বিষয়টি। ঠিক আছে। পরে কোশ্চেন আমাদের আরবো আর কি। বলবে এরপরে আসবো আমরা। সাথী, তোমার কাছে ফিরছি, প্লিজ একটু কথা বলো। আমি আপনার সাথীর কাছে আসছি, এরপর আমি রিয়ার মেলাতে দেব আর কি। কার মতে কেতকা দাস এবং ক্ষেমানন্দ দুজন আলাদা লোক বা স্বতন্ত্র লোক? সাথী বলবে কার মত, কার অভিমতে কেতকা দাস এবং ক্ষেমানন্দ দুজন স্বতন্ত্র লেখক, আলাদা লেখক? কে বলছেন? প্লিজ সাথী আনসার করবে, কুইক। কার আর হবে না এটা। ভুলটা বললে তো পারবে বলতে, তাও বলো দেখি। কার মতে কেতকা দাস এবং ক্ষেমানন্দ দুইজন আলাদা লেখক বা স্বতন্ত্র লেখক? কে বলবে? রামগতি ন্যায়রত্ন। অসম্ভব, ধন্যবাদ। সবাই একটু হাততালি দেওয়া দরকার। রামগতি ন্যায়রত্নের মন্তব্য এটি আর কি। পরে করছেন, আমি সকলের উদ্দেশ্যে আসছি। কেতকা দাস ক্ষেমানন্দ মনসামঙ্গল কাব্যে বেহুলার মায়ের নাম কি দিয়েছিলেন? কেতকা দাস ক্ষেমানন্দ তার মনসামঙ্গল কাব্যে বেহুলার মায়ের নাম কি দিয়েছেন? বলো, খুব ভালো করছেন। আসলে কেতকা দাস ক্ষেমানন্দের মূল কাব্যটা পড়তে হবে, যারা সাহিত্য একাডেমি থেকে বেরিয়েছে, পাতলা বই। সে বইটা না পড়লে এই সময় আসার পারা যাবে না। সাহিত্য একাডেমি তার মতো করে কেতকা দাসকে নিজে বইগুলো বার করে রেখেছেন, প্রত্যেকটা বই, শুধু কেতকা দাস বলে নয়, সাহিত্য একাডেমির যে পাতলা পাতলা বইগুলি প্রত্যেকটা খুব ভালো বই। এগুলা হবে কি? আমি একটু বই সম্পর্কে বলছি, শুনে না, অনেক কাজে আসবে। কোশ্চেন কত বলবে আর কত নোট ডাউন করবে। বাই দ্য ওয়ে, কিছু নোট, কিছু বই কালেক্ট করা উচিত। সাহিত্য একাডেমির বই যখন পাবে, এই যে বই মেলা হচ্ছে সামনেই, আপনার 22 জানুয়ারি থেকে সম্ভবত শুরু হচ্ছে কলকাতায়, সেখানে পাওয়া যাবে। বিভিন্ন জেলায় মেলা শুরু হচ্ছে, সেখানে পাওয়া যাবে। ফলে মেলাগুলোতে পার্টিসিপেট করলে সঙ্গে সঙ্গে সাহিত্য একাডেমি বই পেলে কালেক্ট করবে, দাম যত বেশি হোক না কেন।
অন্তত বইগুলি প্রত্যেকটা অথেন্টিক। বইগুলি পাতলা পাতলা বই, চটি চটি বই, একটু দাম বেশি নেয়, বইগুলি ভালো, খুব ভালো ভালো তথ্য দেওয়া থাকে এবং অথেন্টিক তথ্য থাকে যেগুলো অন্য বইতে মেলে না ন্যাচারালি। আমরা ওসব বই পেলে লুফে নেই, আগে দেই, যত অর্থ ব্যয় হোক না কেন, কারণ জানি যেটুকু কিনছি সোনা কিনছি আর কি, তার থেকে দামি জিনিস, ভুল তথ্য নেই ন্যাচারালি। এটা একটা খুব ভালো দিক, কারণ অন্য দিয়ে পয়সা দিতে অন্য বই কিনলে সে বইয়ের গ্রহণযোগ্যতা থাকবে না, অনেক ক্ষেত্রে মুশকিল। কিন্তু এখানে যে কথা লেখা থাকবে তাই কাটতে গেলে কিন্তু সময় নেবে আর কি। এটা অথেন্টিক, আমি বার্তা দিলাম, এটা সবার যথার্থে আর কি। যেহেতু সব শীতের মানে পর্ব মানেই পোশাকের উৎসব আর বইয়ের উৎসব, বিভিন্ন জেলা জেলা শুরু হয়েছে, আগামী দিন কলকাতা বৃহত্তর ভাবে আসছে আর কি। আচ্ছা, আমি কি বলছিল এবার বলো, আমি তোমার কি কোশ্চেন ছিল শুনে একটু, বাকি জিজ্ঞাসা ছিল। আচ্ছা, আমার ছিল না স্যার, অন্য কেউ বলছিল। আচ্ছা, যাই হোক, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলবে, অসুবিধা নেই। আমি একটা মানে আবেগ মতিত হয়ে একটা কথা বলছিলাম যা সবার কাজে আসবে। আচ্ছা, কেতকদাস ক্ষেমানন্দ মনসম্মল কাব্যে বেহুলার মায়ের নাম কি দিয়েছেন? এনিওয়ান পসিবল? জানা নেই। চুহিলা, চয়স্যকার, হ রস্যিকার, লয়কার, চুহিলা, চয় রস্যকার, হয় রস্যিকার, লয়কার, চুহিলা। কেতকদাস ক্ষেমানন্দ মনসমঙ্গল কাব্যে বেহুলা মায়ের নাম দিয়েছেন চুহিলা। আচ্ছা, পরে এবার আমি আপনার সামঞ্জস্য বিধান করতে দিচ্ছি আর কি। রিয়ারের ডান দিক বাম দিক মেলাতে হবে। লেখো, প্রথম বাম দিকে লিখে যাও, পর পর একসঙ্গে অনেকগুলি আনসার হয়ে যাবে আর কি। বাম পক্ষে লিখবে, যেহেতু এটা পারবে তবু আমি বলছি আর কি। লেখো, কেতকাদাসের কাব্যের প্রধান বিশেষত্ব, কেতকাদাসের কাব্যের প্রধান বিশেষত্ব সরলতা, সহৃদয়তা। কেতকাদাসের কাব্যের প্রধান বিশেষত্ব, কেতকাদাসের কাব্যের প্রধান বিশেষত্ব সহৃদয়তা, সরলতা। চলো পরপর বাম দিকে লিখে যাই। নেক্সট, ক্ষেমানন্দ, ক্ষেমানন্দ নাম, ক্ষেমানন্দ নাম আর কেতকাদাস ভণিতা, হাইফেন কার মতে এটি? ক্ষেমানন্দ নাম আর কেতকাদাস ভণিতা, হাইফেন কার নাম এটি, মানে কার মতে এটি, সরি। ক্ষেমানন্দ নাম আর কেতকাদাস ভণিতা, কার মতে এটি? নেক্সট, ক্ষেমানন্দ ও কেতকাদাস ও ক্ষেমানন্দ দুজন স্বতন্ত্র লোক। কেতকাদাস ও ক্ষেমানন্দ দুজন স্বতন্ত্র লোক, কার মতে? নেক্সট, কবির প্রকৃত নাম ক্ষেমানন্দ, কবির প্রকৃত নাম ক্ষেমানন্দ আর কেতকাদাস তাঁর উপাধি। কবির প্রকৃত নাম হচ্ছে ক্ষেমানন্দ আর কেতকাদাস তাঁর উপাধি। বাম পক্ষে 4টি বললাম, তার মধ্যে অলরেডি আমরা 2টো আলোচনা করেছি। ডান পক্ষের কথাগুলি লিখে নাও কুইক। সুকুমার সেন দ্বিজ কবিচন্দ্র, সুকুমার সেন দ্বিজ কবিচন্দ্র, রামগতি ন্যায়রত্ন, আশুতোষ ভট্টাচার্য। সুকুমার সেন দ্বিজ কবিচন্দ্র, রামগতি ন্যায়রত্ন, আশুতোষ ভট্টাচার্য। চলো আনসার করো কুইক। বলো রেশমি, প্লিজ আনসার করো, খুব সিম্পল আনসার, সময় নেব না আমরা, প্লিজ কুইক।
রেশমি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো। পূজা বলবে। মৌসুমী, একটু আমরা কথা বলি প্লিজ, সময় নিলে তো অনেক হচ্ছে। স্যার সবকটা পারবো না। দুটো আনসার তো বলে দিয়েছি, এত সময় তো হ্যাঁ, ওটা তো বলেই দিই। উচিত না যে। তবু দেখি ট্রাই করো, বলো, সলভ করি। কেতকাদাস কাব্যের বিশেষত্ব সরলতা সহৃদয়তা, এটা তো বললেন সুকুমার সেন। বলে যাও। আর ক্ষেমানন্দ নাম কেতকাদাস ভণিতা। কার মতে এটি? দ্বিজ রামগতি কবিচন্দ্র, নায়রত্ন। তার মতে দ্বিজ কবিচন্দ্র। সেকেন্ড যেটা আছে, দ্বিজ কবিচন্দ্র, ক্ষেমানন্দ নাম আর কেতকদাস ভণিতা, এটা এই কথাটা এই অভিমত ব্যক্ত করেছিলেন দ্বিজ কবিচন্দ্র। ক্ষেমানন্দ নাম আর কেতকদাস ভণিতা, এই অভিমতটা ব্যক্ত করেছিলেন কে? দ্বিজ কবিচন্দ্র। তারপর ক্ষেমানন্দ বা কেতকাচন্দ্র স্বতন্ত্র লোক। এটি বলেছেন কেতকদাস, রামগতি। ক্ষেমানন্দ দুজন স্বতন্ত্র লোক। কে বলছেন? রামগতি ন্যায়রত্ন। রামগতি ন্যায়রত্ন, কারেক্ট। তারপর কবির প্রকৃত নাম ক্ষেমানন্দ, কেতকাদাস উপাধি। তাহলে এটা আশুতোষ আশুতোষ বাবু বলছেন, এটা পরিষ্কার তো আর কি। হ্যাঁ। আশুতোষ ভট্টাচার্যের অভিমত। চলো এরপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করবে। ঠিক, কোনটি ঠিক কোনটি বেঠিক। উজ্জ্বল, এই যেহেতু করছেন বিপিএসসিতে আসছে, মাথায় রেখো আর কি। লিখবে মনসা ধন্বন্তরী ওঝার, মনসা ধন্বন্তরী ওঝার মৃত্যু রহস্য জানতে, মনসা ধন্বন্তরী ওঝার মৃত্যু রহস্য জানতে শ্বেতমাছি রূপ ধারণ করেন। মনসা ধন্বন্তরী ওঝার মৃত্যু রহস্য জানতে, মনসা ধন্বন্তরী ওঝার মৃত্যু রহস্য জানতে শ্বেতমাছি রূপ ধারণ করেন। মনসা ধন্বন্তরী ওঝার মৃত্যু রহস্য জানতে শ্বেতমাছি রূপ ধারণ করেন। সেকেন্ড, ধন্বন্তরী ওঝার শিষ্য, ধন্বন্তরী ওঝার শিষ্য হচ্ছে 1 to 6 জন, 126 জন। ধন্বন্তরী ওঝার শিষ্য হচ্ছে 126 জন। 3 নম্বর, উদয়কালে সাপের কামড়ে, উদয়কাল সাপের কামড়ে ধন্বন্তরী ওঝার মৃত্যু হয়। উদয়কাল সাপের কামড়ে ধন্বন্তরী ওঝার মৃত্যু হয়। উদয়কাল সাপের কামড়ে ধন্বন্তরী ওঝার মৃত্যু হয়েছিল। নেক্সট 4 নম্বর, ধন্বন্তরী ওঝা চাঁদের মহাজ্ঞান ফিরিয়ে দেয়। ধন্বন্তরী ওঝা চাঁদের মহাজ্ঞান ফিরিয়ে দেয়। ধন্বন্তরী ওঝা চাঁদের মহাজ্ঞান ফিরিয়ে দেয়। চলো ঠিক বেঠিক নির্ণয় করো, কুইক প্লিজ। কোনটি ঠিক কোনটি বেঠিক পড়বে, আনসার করবে। চলো আমরা উত্তরে ফিরি। উজ্জ্বল বলে যাও। প্রথমে একটা শুদ্ধ হবে। ওকে, শ্বেতমাছি রূপ ধারণ করেছিল, শুদ্ধ। তারপর সেকেন্ডেরটাও শুদ্ধ হবে। শীর্ষ 126 জন, কারেক্ট। তারপর
তারপর একটা হচ্ছে অশুদ্ধ হবে। অশুদ্ধ, উদয়কাল নয়। তারপরে তারপর এটা হচ্ছে অশুদ্ধ। অশুদ্ধ, চাঁদে মহান বৃদ্ধি ছিল, এটাও ঠিক না, ভুল। ওকে, বাহ, এই তো ভালো পাচ্ছ আর কি। চলো আরেকটু পরে করছেন। বেহুলা লক্ষিন্দর পালার অপর নাম কি গো? বেহুলা লক্ষিন্দর পালার অপর নাম কি? স্যার কেটে কেটে যাচ্ছে, একজনের মাইক অন আছে। আচ্ছা, অফ করো, মিউট করো, মিউট করো। বেহুলা লক্ষিন্দর পালার অপর নাম কি? জাগরণ। জাগরণ পালা, কারেক্ট। কে বেহুলাকে খণ্ড কপালিনী বলে গালি দিয়েছিলেন? কে বেহুলাকে সনকা। খণ্ড সনকা, সনকা। বাহ, ধন্যবাদ। খনকা, সনকা, সরি, সনকা বেহুলাকে খণ্ড কপালিনী বলে গালি দিয়েছিলেন। সনকা বেহুলাকে খণ্ড কপালিনী বলে গালি দিয়েছিলেন, কারেক্ট। পরে কোশ্চেন। চল, আমি আপনার শুধু নাম বলবো আর কি, পরিচয়টা নিজে বলতে হবে। পরপর আমি নাম বলছি, প্রত্যেকের পরিচয়টা নিজে নোট ডাউন করবে, পাশে লেখো, লিখে যাও। চাঁদ সওদাগর, তার পরিচয় কি নিজের মধ্যে লিখবে, মানে একটা করে অন্তত পরিচয় লিখবে আর কি। লক্ষিন্দর, কুইক, প্রত্যেকের চরিত্রের নাম বলছি আমি, নিচে নিচে লিখে যাও, প্রত্যেকের পরিচয় একটু নিজেরা লিখবে। চাঁদ সওদাগর, লক্ষিন্দর, বেহুলা, জনার্দন। চাঁদ সওদাগর, লক্ষিন্দর, বেহুলা, জনার্দন, জয়াবতী, জন্মেজয়, জয়াবতী, জন্মেজয়, উষা, জনার্দন, জয়াবতী, জন্মেজয়, উষা, দন্তশয় আকার, দয়তে ফেলা আকার, সাদ্দা, দন্তশয় আকার, দয়তে ফেলা আকার, সাদ্দা, সনকা, সায়বেনে, সনকা, সায়বেনে, অমল, 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 জরৎকারু, জরৎকারু, ধন্বন্তরী, কমলা। আচ্ছা, অমলটা অমলা করে নেবে, একটু মিস্টেক আছে, অমলা, যেটা অমল বললাম ওটা অমলা। এখন বলছি কমলা, চিত্রলেখা। প্রত্যেকের পরিচয় একটু একটু দিলাম, এদের অপর পরিচয় কি একটু বলে যাও। চিত্রলেখা, কমলা, ধন্বন্তরী, জরৎকারু, আপনার নাম বলেছি আমি। কে দায়িত্ব নেবে? সুজিত না সাথী? সাথে শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, কিন্তু আমি সবগুলো পারবো না, অনেকগুলো জানি না কো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান? কার পক্ষে পসিবল? উজ্জ্বল বলবে? একটা পারবো। সকলেরই তো একই অবস্থা, দেখি, চলো বলে যাও, সলভ করি। চাঁদ সওদাগর হচ্ছে সনকার স্বামী। বাহ, ধন্যবাদ। তারপর? লক্ষিন্দর হচ্ছে চাঁদ সওদাগরের পুত্র। ওকে, বেহুলা হচ্ছে লক্ষিন্দর স্ত্রী। বাহ। তারপর? জনার্দন তো পারবো না এটা। বেহুলা লক্ষিন্দরের বিবাহের ঘটক? ঘটক মহাশয়। বেহুলা প্লাস লক্ষিন্দরের বিবাহের ঘটক ছিলেন জনার্দন পণ্ডিত। বেহুলা প্লাস লক্ষিন্দরের বিবাহের ঘটক ছিলেন জনার্দন পণ্ডিত। তারপর? জয়াবতী তো পারেনি তো। জয়াবতী ছিলেন উজানি নগরের রাজকন্যা।
উজানিনগর, সেই উজানিনগরের রাজকন্যা ছিলেন জয়াবতী। এগুলো আসলে সাহিত্য একাডেমির যে সুকুমার সেন সম্পাদিত মূল যে বইটা আছে, সে বইটা পড়লে সেখানে পাওয়া যাবে আর কি। যাই হোক, জয়াবতী ছিলেন উজানিনগরের রাজকন্যা। উজানিনগরের রাজকন্যা ছিলেন জয়াবতী। তারপর তবে জন্মের জয় হচ্ছে ওঝার স্ত্রী ছিল। সর্পযজ্ঞ ওঝার জন্মে জয় তো হ্যাঁ, সর্পযজ্ঞ ওঝার স্ত্রী ছিলেন। সর্পযজ্ঞ ওঝার স্ত্রী হচ্ছে জন্মে জয়। সর্পযজ্ঞ ওঝার স্ত্রী, সর্পযজ্ঞ ওঝার স্ত্রী হচ্ছে সর্পযজ্ঞ ওঝার স্ত্রী হচ্ছে জন্মে জয়। তারপর তারপর হচ্ছে উষা, তো করিনি। বান রাজকন্যা উষা, বান রাজার মেয়ে, তার নাম উষা। বান সাদ্দা, রাজকন্যা বা বান রাজার মেয়ে। তারপর সাদ্দা, সাদ্দাকে, করিনি এটা। এটা হচ্ছে হাসানের দূত। হাসান হোসেন পালা আছে না, ভাসান পালা যেটা আর কি, মনসামঙ্গল পাঠ করে দেখবে ভাসান পালা বলে একটা পালা আছে, সেই পালায় পাওয়া যায়। হাসানের দূত মানে সংবাদ বাহক। হাসানের দূত ছিলেন সাদ্দা। তারপর তারপর সনকা হচ্ছে চাঁদের স্ত্রী। চাঁদের স্ত্রীর নাম সনকা। সাই বেনে হচ্ছে বেহুলার পিতা। বেহুলার পিতা, কারেক্ট। অমল হচ্ছে অমলা, সাই বেনের স্ত্রী। সাইবেনের স্ত্রী হচ্ছে অমলা অমলা। হচ্ছে, হ্যাঁ, জগৎকারু হচ্ছে মনসার স্বামী। জগৎকারী হচ্ছে মনসার স্বামী। ধনন্তরী হচ্ছে ইয়ে ওই যে চাঁদের চাঁদের দেবী। মহাগান ফিরে দিয়ে দেন যে ওঝা, তার নাম ধন্বন্তরী। ওঝা। কমলাকে, ধন্বন্তরী ওঝার স্ত্রী, তার নাম কমলা। ধন্বন্তরী ওঝার স্ত্রীর নাম হচ্ছে কমলা। তারপর চিত্রলেখা। কে? উষার করিনি। প্রিয় সখী। উষার প্রিয় যে সখী, তার নাম ছিল চিত্রলেখা। উষার প্রিয় সখী, তার নাম ছিল চিত্রলেখা। উষার প্রিয় যে সখী, তার নাম ছিল চিত্রলেখা। হলো? চলো এরপরে ডান দিক বাম দিক ফের মেলাতে হবে। বিপিএসসি ক্যান্ডিডেটদের জন্য মূলত এগুলি লেখো। বাম পক্ষে চাঁদ সদাগর যে নগরের অধিবাসী, চাঁদ সদাগর যে নগরের অধিবাসী। তারপর লক্ষিন্দরের শ্বশুর বাড়ি, চাঁদ সদাগর যে নগরের অধিবাসী। তারপর লক্ষিন্দরের শ্বশুর বাড়ি। তারপর জয়াবতী যে নগরের রাজকন্যা, জয়াবতী যে নগরের রাজকন্যা। জয়াবতী যে নগরের রাজকন্যা। তারপর চিত্রবতীর বাড়ি, চিত্রবতীর বাড়ি কোথায় আর কি, চিত্রবতীর বাড়ি। চলো আনসার করবে। পূজা এবার বলো। উজ্জ্বল তো এর আগেটা বলেছে, পূজা বলবে। প্লিজ পূজা আনসার এসো, কুইক, সময় নেওয়া যাবে না। চাঁদ সদাগর যে নগরের অধিবাসী উজানি। তাই কি? চার শতক না, উজানিতে কেন হবে? বিখ্যাত, চার শতকটা তো বলা উচিত, অন্যগুলো যাই হোক। চার শতক কোথাকার অধিবাসী ছিলেন? তো আমরা বারবার কবিতায় পড়ছি এখন। চম্পকনগরে। তাহলে সেই জীবনানন্দের কাব্য পড়ো, দেখো সেই আপনার বেহুলা যে কান্নাকাটির গল্প আছে না, কবিতা আছে, বাংলার মাঠ ফুল, বাংলার হ্যাঁ স্যার, মাঠ ফুল কেঁদেছিল হ্যাঁ স্যার, পায়। চম্পকনগরটা মনে ছিল কিন্তু আমাকে মানে ভুলেই গেছি, না না, ওই যে পড়িনি তো কবিতাটি, তাই। বেশ কি কবিতাটির নাম ভুলে যাচ্ছি আপনার, পৃথিবীর রূপ,
পৃথিবীর রূপ দেখিয়াছি। দেখিতে চাই না আর বাংলা রূপ হ্যাঁ, বাংলা রূপ দেখিয়াছি। বাংলা রূপ দেখেছি আমি, তাই পৃথিবীর রূপ দেখিতে দেখিতে চাই না আর। ওই যে বাংলার নদী মাঠ ভাট ফুল কেঁদেছিল পায়, সেই বিখ্যাত যে কবিতাটি, হ্যাঁ স্যার। তো সেখানে তো আমরা চম্পনগরের কথা পেয়েছি আর কি। যাক, তারপর লোকেদের শ্বশুর বাড়ি কোথায়? পারবো না স্যার। নিছনি নগর। লক্ষ্মীনাথের শ্বশুর বাড়ি ছিল নিছনি নগর। তারপর জয়াবতী কোন নগর রাজকন্যা? উজানি। উজানি উজানি নগরের রাজকন্যা ছিলেন জয়াবতী। আর চিত্রপতির বাড়ি ছিল গোকুল নগর। হয়েছে পূজা, এবার অন্তত পড়ো শুনি, না এবার পারবে না? হ্যাঁ স্যার। বলো, বলে যাও। চাঁদ সদাগর যে নগরের অধিবাসী ছিলেন চম্পকনগর, লক্ষিন্দরের শ্বশুর বাড়ি নিছনি নগর, জয়াবতী রাজকন্যা ছিলেন উজানিনগর, আর চিত্রপতির বাড়ি গোকুলনগর। বাহ, অনেকটা আমরা নিত্য নতুন আলোচনা করলাম। এই আলোচনা আরো অনেক গভীর করা যাবে অবশ্যই, তবে নিজেদের পড়াশোনা করতে হবে। সেলফ স্টাডি বাইরে গিয়ে করলে কিন্তু হবে না। যার জন্য মঙ্গল কাব্যের যে পাঠটি আমরা দিয়েছিলাম মনসা মঙ্গল কাব্য, সেই পাঠটা ছেড়ে মানে সেই পাঠটার সঙ্গে ইনক্লুড আমি আরেকটু যোগ করছি। মনসা মঙ্গল হলে এরপরের দিন চণ্ডী মঙ্গল, এবং সঙ্গে মঙ্গল কাব্যের অন্যান্য পাঠগুলি চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল, তিনটে একসঙ্গে নাও। চণ্ডী, ধর্ম, অন্নদা তিনটেই পড়বে আর কি, কারণ আমরা পরের ক্লাসে অনুবাদ সাহিত্যে ঢুকবো আর কি। তাহলে মূলত আমরা আজকে মঙ্গল কাব্যের প্রথম দিকটার আলোচনা করলাম। এরপরে চণ্ডী, ধর্ম আর অন্নদা, এই তিনটেকে নিয়ে পরের ক্লাসে আমরা ফিরবো, সেইভাবে পড়াশোনা করবে। এবং বারবার রিকোয়েস্ট করছি, বৈষ্ণবদলির বই যাদের কালেক্ট করা হয়নি তারা আরো কালেক্ট করো। বৈষ্ণবদলিতে আমি আজকে আসতে পারলাম না। এবং কবিতাগুলি কিন্তু পাঠ করো, বারবার বলছি আমি, কারণ মূল টেক্সট, মূল কবিতা এসব তো পাঠ না করে কিন্তু আলটিমেটলি উদ্ধার হওয়া যাবে না। আমরা আলোচনা করছি, আলোচনা করতে বারবার আমি দেখলে কিছু উল্লেখযোগ্য কথা বলছি, তার মানে আমি কিছু উল্লেখযোগ্য তথ্য প্রোভাইড করছি ঠিকই, কিন্তু এটুকুই তো শেষ নয়। এর সঙ্গে সঙ্গে সেলফ স্টাডি জায়গাটা বজায় রাখতে হবে, এবং সেটার জন্য এই জাতীয় কিছু অথেন্টিক বইয়ের পেজে একটু চোখ বোলাতে হবে। তাহলে আরো একটু নিজের তথ্য সমৃদ্ধ হলে, যতটা নিজের সমৃদ্ধ হওয়া যায়, শুধুমাত্র টিচার ডিপেন্ডেন্ট হলে তো হয় না, সময়টা দেখতে হয়। তাই বাই দ্য বাই, আমি যেহেতু বইয়ের কথা বলছি উল্লেখযোগ্য, সেগুলো একটু মাথায় রাখবে। সময় সুযোগ হলে একটু বইপত্র কিনে একটু হলেও নোট বলা, চোখ বলাবে আর কি। তাহলে দেখবে সব মিলিয়ে একেবারে ভালো জায়গায় আমরা আসতে পারছি। ওকে।